নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মঙ্গলবার, বাড়িতে কেউ নেই, মা আছে আর আমি আছি। আপনার দাদা একটু গেছে হসপিটাল, আমাদের একটু খুব কাছে রিলেটিভ, খুব সিরিয়াস অবস্থা। গতকাল রাত্রেই চলে গেছিলো খবর পেয়ে, গিয়ে রাত 1টার সময় এসেছে। আজকে অপারেশন আছে, কালকেরই ভর্তি হয়েছে, হার্ট অ্যাটাক। কালকেরই ভর্তি হয়েছে, আজকে অপারেশন আছে, তাই দাদা আপনার ওখানে আছে। কাজে যাওয়া হয়নি, তো রান্না বান্না নেই। কালকে গাড়ি পান্তা আছে, আমি আর আপনার দাদা খাবো, মা হয়তো ছাতু মুড়ি খেয়ে নেবে। আপনার দাদা কখন আসবে কোনো ঠিক নেই। তো ছেলে মেয়ে বেরিয়েছে, চা বিস্কুট ফিস্কুট খেয়ে বেরিয়েছে, এই হচ্ছে। রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই। দেখছি কি রান্না করি, কারণ অনেক পান্তা আছে। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম লাগছে। একটা বাসন মেজে আসলাম, তাই ভীষণ এত গরম পড়েছে। রোদ দিয়েছে, যাক ভালো হচ্ছে, রোদ ফোদ দিচ্ছে, একটু রাস্তা জল টলও শুকোবে। দুবার তো এত বৃষ্টি হলো, জল জমে গেছিলো রাস্তা পুরো। রান্নার ঝামেলা নেই বলতে কী বলুন তো, কালকে দাদা আপনার টিফিন গোছানো ছিল, রাত্রে গুছিয়ে রেখে দিই, পান্তা নিয়ে যায়। তো সেই টিফিনটা তো নিয়ে যায়নি, হঠাৎ করে ফোন এসছে। সেই পান্তা আছে, আর অল্প কটা ভাত বেঁচে গেছিলো, একটা সময় খাওয়া হয়েছে, সবাই ঠিকঠাক খায়নি, সেই ভাতটা রয়ে গেছে। সেই কারণেই আর রান্নাবান্নার সঙ্গে কোনো ঝামেলা নেই। দাও রোদ করে না কলকাতায়, বাসন মাজার খুব সমস্যা হয়ে যায়। আর একটা চাদর ছাউনি ছিল, বৃষ্টির জলে পচে সেটা কটা করে, 4টে না 3টে? 4টে। এমন টাইমটা করো যাতে আমরা করে দিতে পারি। এখন আমি রান্না করি, এখন গরম হলো। আচ্ছা, এরপর যখন ওই বিকেলে চাটা খাওয়া হয়, তার আগে বলবে, চা খাওয়ার আগে করে দেবো, ওই একটা হয়ে গেল। আর সকালে তো কিছু করে দেবে। সকালে এখন খাবো, আবার সকালে খাবো না, সকাল দুপুর আর রাত তো। হ্যাঁ, দুপুর বেলাটা একটা করতে হবে। হ্যাঁ, ওই যে তুই যখন ইয়ে করে নিস না, রান্না বান্না হয়ে যায়, তখন জল গরম করে রেখে দিবি, ঠিক আছে, ফুটিয়ে রেখে দিবি, ওটা ঠান্ডা হয়ে যাবে। ভুলে যা, বলি হ্যাঁ হ্যাঁ, রাখো, ভুলে যা, তবে ওই জন্য হবে না। ডাল সিদ্ধ করবো, একটু ডিমের ভুচি করবো, দেখি। না, ভালো লাগছে না, একটার পর একটা। এই আমি আমার সমস্যা নিয়ে উঠলাম, আবার আমার রিলেটিভের একটা, যাই হোক, খুব খুব কাছে মানুষ। যাই হোক, সঙ্গে থাকো, সারাদিন কী হয় শেয়ার করবো আপনাদের সাথে। মানে একটু পুজোর টাইমটা তো, মানে যেহেতু বিষয়টা একটু সিরিয়াস হয়ে গেছে, ভালো লাগবে না।
সব ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ভগবানের উপর সব বিশ্বাস, উনি যা করেন ভালোর জন্য করেন, এটা আমার বিশ্বাস। হয়তো মুহূর্তের মধ্যে ভালো হয় না, পরে ঠিক হয় ভালো, সেটা আপনাকে পরে বুঝতে হবে। উনি তো সবসময় উনি টাইম মতন বুঝিয়ে দেন আর কি। তো এখন হয়তো যে জিনিসটা হয়েছে আমরা এখন ভাবছি ভীষণ সিরিয়াস, হয়তো ভবিষ্যতে এটা আরও সিরিয়াস হতে পারত। সে কারণেই বলছি যা হয়েছে অল্প উপর থেকে হয়ে গেছে, সবসময় ভাববেন যে যা হয়েছে অল্প উপর থেকে হয়ে গেছে। আমি সবসময় ভাবি, এই জন্য আমি সবাইকে এই বুদ্ধিটাই দেবো যে যা হয়েছে অল্প উপর থেকে ভাববেন, দেখবেন সহজ হয়ে যাবে। আর কিছু হোক না হোক জিনিসটা সহজ হয়ে যায়, মনে সান্ত্বনা হয়। মনের যে হচ্ছে বিশাল বিশাল বড় জোর। আমার চোখে দেখা, আমার অভিজ্ঞতা এমন হয়েছে, আপনাদের আগেও জানিয়েছি, আমার চোখে দেখা, আমার সাথে অপারেশনের ডেট দেওয়া, সময় দেওয়া, একসাথে অপারেশন হবে, সেই মানুষকে অপারেশন থিয়েটার থেকে বার করে দিয়েছে। কেন জানেন? চিন্তা। তিনি চিন্তার থেকে বড় কথা, এত কান্নাকাটি করেছেন, তার প্রেশার হাই হয়ে গেছিলো। প্রেশারটা কিছুতেই কোনো রকমভাবে ডাক্তারবাবু কমাতে পারছিলেন না, সেই কারণে ওনাকে ডেট পিছিয়ে দিয়েছিলেন। আর সেই সময়টা এমন একটা পরিস্থিতি ছিল, হসপিটালে একটা ছড়িয়ে গেছিলো, একটা ইনফেকশন ছড়িয়ে গেছিলো। হ্যাঁ, ডাক্তারবাবু বলছিলেন অপারেশন করান, যদি আপনাদের দায়িত্ব, যদি না করেন তাহলে ডেটটা পিছিয়ে দিই। ডেটটা পিছিয়ে দেওয়া মানে আমাদের মতন ঘরে সমস্ত টেস্ট হয়ে যাওয়া, বাইরের থেকে টাকা পয়সা খরচ করে 4-5 হাজার টাকা, 2014-15 সালের কথা বলছি, 4-5 হাজার টাকা মানে অনেক টাকা আমাদের। আবার নতুন করে অপারেশন যখন আবার শুরু করবে তখন আবার টেস্ট করানো, সেই রিপোর্টগুলো তো দেখবে না, সেই কথা ভেবে কিছুটা অপারেশন করা। সেই সময় অপারেশন করালে ইনফেকশন ছড়িয়ে যাচ্ছিলো সব জায়গায়। সেই কারণে ডাক্তারবাবুরা একটু পরামর্শ দিয়েছিলেন, এটা যদি আপনারা পরে করাবেন। তো আমাদের সমস্ত রেডি হয়ে গেছিলো বলে আমি আর পিছোই। সেই মহিলা এত মানে একটা সামান্য ওনার অপারেশন ছিল, এত কান্নাকাটি করেছেন, তাকে অপারেশন থিয়েটার থেকে বার করে দিয়ে 1.5-2 মাস পর ডেট দিয়েছেন। মানে বুঝতে পারছেন, যদি সিরিয়াস কেস না হলে তো অপারেশন হয় না, সেই মানুষকে ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি দেখুন, ভয় কষ্ট সবার হয়। একটা সার্জারি হওয়া মানে বিশাল ব্যাপার, একটা অস্ত্র চলবে আপনার শরীরের মধ্যে, তারপর কী হবে না হবে কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে ভয় সবার লাগে, কিন্তু ভয়টাকে কন্ট্রোল করতে হয়, করা জানতে হয়, করতে হয় মানে করাটা জানতে হয়। যাই হোক, আমি যতবার আমার কোনো প্রবলেম, আপনারা শারীরিক দিক দিয়ে বলুন না যাই বলুন, সেরকম কোনো প্রবলেম আমার হয়নি। ঠাকুর আশীর্বাদে বলুন, আপনাদের ভালোবাসায় বলুন, আমি যতটুকু পারি চেষ্টা করি নিজের থেকে। এবার শারীরিক মানে সমস্যা হলে সেটা আমার হাতে নেই, কিন্তু আমার মন থেকে আমি চেষ্টা করি জিনিসটাকে স্ট্রং রাখার। চিন্তা করলে, কান্নাকাটি করলে আমার ক্ষতি হবে, আপনাদের, আমার বাড়ির লোকের আর কারোর কিছু হবে না, আমারই ক্ষতি হবে। তো তাতে এইসব করে তো লাভ নেই। এই বেশি কথা বলে ফেললাম, আবার আসছি সারাদিন কী করি শেয়ার করবো টুকিটাকি, কেমন? সবাই সাবধানে থাকবেন, বারবার করে বলি সুস্থ থাকবেন, চেষ্টা করবেন ভালো খাওয়া, ভালোভাবে থাকা, ভালোভাবে চলাফেরা করা। সবাই সাবধানে থাকবেন প্লিজ। সবার লাইফে, সবার জীবন ভীষণ দামি, সবার যার যার জীবন তার তার কাছে দামি। একবারই পাবেন, বারবার তো পাবেন না। তো এটাকে সাবধানে নিয়ে চলুন, সামনে চলুন, কেমন? রাখছি। দেখানোই যাচ্ছে। আজকে একটু টিফিন করে নিচ্ছি সকাল সকাল। চা বিস্কিট খাওয়া হয়েছিল, এখন কী জানি কটা বাজে বুঝতে পারছি না। একটু মা আর আমি ডিমের অমলেট আর একটু রুটি করে, মা খাচ্ছে রুটি আর ডিমের অমলেট, আর আমি একটু ডিমের অমলেট দিয়ে পরোটা করছি, রুটি না পরোটা মতন। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ডিমের অমলেট করছি। তা কে কে খাবেন চলে আসুন, একসাথে সবাই খাই, সবাই মিলে আর কি। এই যে দুটো রুটি, ময়দা রুটি করেছিলাম, পরোটা মতন ভেজে রেখেছি, মানে সেঁকে রেখেছি। চলে আসুন কে কে খাবেন।
রান্না কমপ্লিট। ভেবেছিলাম এবেলা রান্না করবো না, পান্তা আছে, হয়ে যেত আমাদের। মার জন্য রুটি করে রেখেছি, দাদা এবেলা আসবে কিনা জানি না, খাওয়া হবে কিনা আদৌ জানি না। তো ভেবেছিলাম রান্না করবো না, বিকেলে করবো, কিন্তু রকিটার জন্য ভাত নেই, সেই জন্য ভাতও করে নিলাম। ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি, আর ডিমের ভুজি করে রেখেছি, আলু আর ডিমের ভুজি করে একবারে রেখে দিলাম। বিকেলে আমার না রান্না করতে ইচ্ছা করে না, রকিরও হয়ে যাবে, আমাদেরও বেলা হয়ে যাবে। কাজ শেষ প্রায়, ওই ঘর গুছাবো, রান্নাঘরের কাজ শেষ। আচ্ছা দুপুরে এই খাওয়া দাওয়া কী হবে বলতে পারছি না কখন, কেন পেটে মোটামুটি ভরা আছে। ঠিক আছে, আসছি, সবাই ভালো থাকুন, কেমন, শুভ দুপুর, রাখলাম।